27 নম্বর প্রশ্ন হলো, কিছু স্বর্ণ আর কিছু টাকা আছে, কোনোটারই নেশাব পূর্ণ হয়নি, তাহলে জাকাত কিভাবে দিব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কথার কথা, আপনার কাছে 3 ভরি স্বর্ণ আছে আর নগদ 20,000 টাকা আছে, তাহলে 20,000 টাকা এটাও 52.5 তোলা রূপা কেনার মতো টাকা নয়, তাহলে টাকার পৃথকভাবে জাকাত হয় না। আবার 3.5 ভরি অথবা 3 ভরি স্বর্ণ রয়েছে, এটা স্বর্ণের নেশাব পূর্ণ হয় না, যার কারণে পৃথকভাবে সেটারও জাকাত আসে না। তাহলে টাকা এবং স্বর্ণ আলাদা আলাদা ধরলে কোনটারই জাকাত আসে না। সেক্ষেত্রে আমরা দুইটাকে মিলিয়ে জাকাত দিতে হবে কিনা? উত্তর হলো হ্যাঁ। যেহেতু টাকা আছে এবং সাথে স্বর্ণ আছে, সেক্ষেত্রে সমস্ত উলামা ইকরাম একমত ব্যাপারে যে আমাদেরকে মেলাতে হবে। অর্থাৎ স্বর্ণ 3.5 ভরি বা 3 ভরি যেটাই থাকুক বা 4 ভরি ফর এক্সাম্পল, এটার বিক্রয় মূল্য কত? যদি এটার বিক্রয় মূল্য 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা হয়, তাহলে তার সাথে আর 20,000 ক্যাশ যুক্ত করে 1,60,000, 70,000 বা 80,000 যেটাই হয়, এটা যেহেতু 52.5 তোলা রূপা কেনার মতো হয়ে গেছে, অতএব এটার জাকাত দিতে হবে। শুধু স্বর্ণ থাকলে সেক্ষেত্রে 7.5 ভরির আগে জাকাত দেওয়া লাগতো না। যেহেতু স্বর্ণের সাথে নগদ টাকা অথবা রূপা বা ব্যবসার মাল যুক্ত হয়েছে, এবার পুরাটা মিলে রূপারটা টাচ করলেই জাকাত দিতে হবে। কোনো আলেমরা এর বিরোধিতা করেন, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম সারা দুনিয়াতে, আরবে অনারবে, আমাদের দেশের সব জায়গায় উলামা ইকরাম এক্ষেত্রে এই ফতোয়াই দিয়েছেন। অর্থাৎ যদি শুধু নগদ টাকা থাকে, যে টাকা আলাদাভাবে রূপার নেশাব পূর্ণ করে না, আবার স্বর্ণ থাকে, সে স্বর্ণের নেশাব পূর্ণ করে না, তাহলে দুইটাকে একত্র করে, দুইটার ভ্যালুকে একত্র করার পরে যদি রূপার সমপরিমাণ হয়, রূপার নেশাব সমপরিমাণ হয়, তাহলে পুরাটুকু জাকাত 2.5% হারে দিতে হবে। অনেকেই মাসআলা না জানার কারণে আমরা জাকাত দিচ্ছি না, অথবা এভাবে হিসাব করলে অনেক লোকের কিন্তু জাকাত হয়ে যায়।